সবাই মনিটাইজেশন নিয়ে চলে যাচ্ছে, আমি কেন পাচ্ছি না, আমাকে কবে দিবে, এইসব নিয়ে সবার মনে অনেক কৌতূহল। তো সব প্রশ্নের উত্তর দিব আজকে, টুকিটাকি দেওয়ার চেষ্টা করব আমি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করব, টমেটো সিম আলু দিয়ে, আর লাউ দিয়ে গরু মাংস রান্না করব। তার জন্য লাউ কেটে নিলাম আমি এখানে। লাউগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর 2 পিস মাছ নিয়েছি, ভাজবো আমি। মাছ ভাজা করব। আর এখানে হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়িটা বসিয়ে দিলাম, ছোটো মাছ, যেটা ছোটো মাছ খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আর এখানে হচ্ছে সবেদা ফল, যেহেতু রোজা রমজান মাস, তো রোজার মাসে ফল ফ্রুট একটু বেশি খাওয়া হয়। জুস, সারাদিন রোজা রেখে তেলে ভাজা জিনিস খেলে গ্যাসের প্রবলেম হয়, অনেক সমস্যা হয়। তো তার জন্য মানে সবেদা ফল নিয়ে আসলাম, আর কিছু ফল ছিল ফ্রিজে, তো এক এক করে আমি দিয়ে দিচ্ছি আর কি ঝুড়িতে। প্রথম মানে সবেদা ছিল অল্প, আমার কাছে মানে ভালো লাগতেছিল না, খালি খালি লাগতেছিল, তাই ফ্রিজে যা সবজি ছিল, লেবু, তারপরে শসা, ক্যাপসিকাম, এগুলো দিয়ে মানে ফ্রিজে ডয়টা একটু পরিষ্কার করে নিলাম। আর কমলা ছিল আগেরও, তো দিয়ে এখন রান্না করতে চলে যাব আমি। আর এদিক দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম, প্যান বসিয়ে দিলাম, কিছু তেজপাতা, এলাচ, লং, যা যা লাগে আর কি মাংস রান্না করতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে এখন মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এখন কষিয়ে নেব। মাংসটা সুন্দর করে কষিয়ে নিব আমি। মাংস থেকে কষাতে কষাতে এক পর্যায়ে পানি ছাড়বে, তো এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর, যেহেতু গরুর মাংস একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তো আমি লো ফ্লেমে রেখে মিডিয়ামে আঁচে রেখে সুন্দর করে মাংসটা কষিয়ে রান্না করে নেব। তারপরে দিব হচ্ছে লাউ। তো এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব লাউ। লাউটা দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নেব। তো দিয়ে দিলাম লাউ। এখন লাউ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য। তারপর অল্প একটু পানি দেবো আমি, যেহেতু লাউ, হালকা একটু পানি রাখবো আমি। এই তো কষিয়ে নিচ্ছি আমি, কষানো হয়ে গিয়েছে, তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে। যেহেতু লং ভিডিও করতে হবে, টুকিটাকে এখান থেকে ওখান থেকে একটু দিয়ে আর কি একটু লং করতে হবে ভিডিওটা। তো ফেসবুক মামারা বলেছে লং ভিডিও থাকতে হবে, আর রিলসের নাকি এখন রিলস এটা আপনাকে উঠিয়ে নেবে, অনেকের মুখে শুনতেছে, অনেকে ভিডিও দিতেছে। আর মনিটাইজেশন সবাইকে দিচ্ছে, যাদের রিচ এঙ্গেজমেন্ট ভালো আছে তাদেরকে দিচ্ছে, যাদের ভিডিও কোয়ালিটি ভালো তো তাদেরকে দিচ্ছে হচ্ছে মনিটাইজেশন। আর কার ভিডিও কখন ভাইরাল হবে, আর এখন ভিডিও ভাইরাল ছাড়াই আপনার মনিটাইজেশন দিতেছে, অনেকের ভিডিও দেখতেছি, তো সবাই পাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি যেন সবাই পায়, আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমিও পাই। তো আমরা যেহেতু একটা আশা নিয়ে এখানে আসছি কাজ করতে, তো এই তো আমি এখন টাকি মাছের ভর্তা বানাবো, আর হচ্ছে টমেটো চাটনি বানাবো। তো এদিক দিয়ে কথা বলতে বলতে রান্না মানে কেটে ধুয়ে নিলাম সব কিছু। এখন আবার টমেটো চাটনিটা বসিয়ে দিব, টমেটো চাটনি করে তারপরে হচ্ছে দিয়ে দিব আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি এখানে, আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পর টমেটো দিয়ে দিলাম, হালকা একটু লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ, দিয়ে এখন ঢেকে রেখে দেবো। আর এদিক দিয়ে টাকি মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি আমি সিদ্ধ করে, হালকা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম তেল, প্রথমে মরিচগুলো ভেজে নেব। মরিচগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম রসুন, রসুন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভেজে এখন দিয়ে দিলাম মাছগুলো কাটা ছাড়িয়ে সুন্দর করে দিয়ে দিলাম, যাতে মাছ ডলার সময় কাটা না লাগে। তো আল্লাহ হাফেজ।